गुड इवनिंग गुरु, गुड इवनिंग फ्रॉम भटनगर। এখন যাচ্ছি হচ্ছে আমি আর রাজীবদা মিলে। কোথায় যাচ্ছি, কি করব না করব কিচ্ছু জানি না। কিছুক্ষণ আগে আমাদের প্ল্যান হলো যে বেরোবো, বাট বেরিয়ে কোথায় যাব না যাব কিচ্ছু প্ল্যান হয়নি। রাজীবদাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই তুই কোথায় যাবি, চল কোথায় যাওয়া হবে সেটা তো বল। বলছে চল না বেরিয়ে প্ল্যান করা হবে। এখন দাঁড়িয়ে আছে বড়পুকুর পাড়ে রাজীবদা, ওখানে এখন যাব। দেখি আর সোনাইরও বেরোনোর কথা ছিল, মালটা এলো না, জানি না কেন। তো যাই হোক, আমাদের দুজনের প্ল্যান হয়েছিল দুজনেই এখন বেরোবো। তো বেরিয়ে কোথায় যাব না যাব পুরোটা দেখতে হলে জানতে হলে ভিডিওটা স্কিপ করবে না। সবে বেরোচ্ছে বাড়ি থেকে, আর আমি একটা বাটা ফ্যাক্টরির সামনে যাবো একটা চায়ের দোকানে গিয়ে একটু চা খাবো, তারপর বেরোবো। বুঝতেই পারছো ঘুম থেকে সবে উঠেছি, গা পা ম্যাচ করছে, চোখে এখনও ঘুম ঘুম, ওই অবস্থায় গাড়ি চালানো উচিত না। তো চলো একটা চায়ের দোকানে গিয়ে চাটা খাই, তারপরে আবার রাইডটা কন্টিনিউ স্টার্ট করবো। চলে এসছে এখন, আমাদের এতক্ষণ কথা হতে হতে ঠিক হলো। এখন যাবো হচ্ছে আমরা বিশ্ব বাংলার গেট, ওখানে ভালো স্ট্রিট ফুডও বসে, গিয়ে চলো খাওয়া হবে। পেটুক বাঙালি আমরা সব। টু টাউনের ওদিকে যখন যাচ্ছি ভাই, তাহলে আরডিসি সিনেমা বলাটা কি সিনেমা, আমি ঠিক শুনতে পেলাম না কি সিনেমাটার নাম বললো। ওখানে একটা নাকি জায়গা আছে, লোকেশন খুব সুন্দর একটা লোকেশন, ওখানেই যাওয়া হচ্ছে এখন। সো চলো যাওয়া যাক। আর নতুন জায়গা, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। রাজীবদা মনে হয় আগে গেছে, নয় ও ইনস্টাগ্রাম রিলসে দেখেছে, ওই জন্য বললো। তো চলো যাওয়া যাক। আর দুজনেই আমরা সেম জামা পরেছি, ও ছাপা প্রিন্টের জামা পরেছে, আমি একটা জামাটা পরেছি। তোমাদের ওখানে আমি নেবে দেখাবো কী রকম শার্টটা আমি পরেছি। এটা দিদি গোয়া থেকে নিয়ে এসেছিলো, গোয়ার শার্ট। রাজীবদাকে তাই আমি বলছিলাম, দুজনেই একসাথে বলে উঠেছি ভাই একই রকম সেম শার্ট পরেছি, ওরটা একটু লাইট আমারটা একটু ডিপ কালারটা। বেরিয়ে গেলাম বাটানগরকে বাই বাই করে। রাজীবদার সামনে লিড নিচ্ছি, আমি পেছনে। আমরা মা ফ্লাইওভার থেকে নামার সময় ম্যাপটা মেরে নেবো, ঠিক লোকেশনটা আমরা চিনি না, ওই জন্য রাজীবদা বললো আমাকে চল ভাই এখন তো মা ফ্লাইওভার অব্দি তো যাই। মা ফ্লাইওভার মানে বাইপাস ধাবা অব্দি আমরা যাবো, তারপরে ওখান থেকে ম্যাপটা আমি মেরে নেবো। সো আমি মারবো না, রাজীবদাই মারবে, আমি পেছনে থাকবো। চলে এসেছি, এখান থেকে বাদিক নিয়ে সোজা চলে যাবো আলিপুরের দিকে, কারণ মা ফ্লাইওভার ধরবো আমরা। আর তারাতলার এই আগানো রাস্তাটা এতটা খারাপ কি বলবো তোমাদের, গাড়ি নিয়ে আসছি মনে হচ্ছে না কী বলবো, অফরোডিং, ফুল অফরোডিং করতে করতে আসছি। যেরকম জল কাদা জমে সেরকম গাড্ডা, সেরকম ধুলো তো ছেড়েই দাও। জিঞ্জিরা বাজার থেকে, জিঞ্জিরা বাজারটা দেখলে মনে হয় যেন পুরো ধুলোর শহর। ভালোবাসার শহর যেমন কলকাতা, জিঞ্জিরা বাজারটা হচ্ছে ধুলোর শহর কলকাতা। চলো আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, এই হচ্ছে আমাদের যাই যেমন স্টল। এখান থেকে ভাই রোলটা তোমরা কেউ ট্রাই করে দেখো, এগ চিকেন রোলটা দারুণ খেতে লাগে রোলটা। বাহ, এখানে সিগন্যালটাও খোলা আছে, ভাগ্যটা ভালো আছে আমাদের। আগের ফিলটা হচ্ছে যখন আমি আর রাজীবদা একসাথে বেরোতাম, দুজন কোনো কেউ থাকতো না আমাদের সাথে, আমি আর ও যেখানে যখন ইচ্ছা হতো আমরা বেরিয়ে যেতাম। সেই ফিলিংসটা আজকে আমি শুধু নিচ্ছি, সেই ফিলটা আমার হচ্ছে আজকে। সত্যিই খুব ভালো লাগছে বেরিয়ে, কারণ সন্ধ্যেবেলা এরকম ঠান্ডা ঠান্ডা ভাব আছে, একটু বেশি গরম নেই ভাই। গরমে বাইক চালিয়ে মজা আছে, আবার ঠান্ডাকালেও বাইক চালিয়ে মজা আছে, বাট এই ওয়েদারটাতে বাইক চালিয়ে দারুণ মজা। সকাল থেকে কোনো রোদ ঝড় জল বৃষ্টি ছিল না, পুরো মেঘলা ওয়েদার হয়েছিল, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ওয়েদার ভাই বাইক চালিয়ে দারুণ লাগে। আর পাতলা আমরা একটা করে শার্ট পরে বেরিয়েছি, হাফাতা, ফুল পরিনি কেউ, কারণ গরম লাগবে। একটু ধুলো লাগতে পারে গায়ের মধ্যে, লেগে গেছেও অলরেডি, কারণ আমরা যে রাস্তা দিয়ে এলাম জিঞ্জিরা বাজারের, ও ধুলো লাগবেই, তুমি যতই সেফটি পরে রাখো না কেন। সাদা গেঞ্জি যদি তুমি পরো পুরো কালো হয়ে যাবে পুরো। আমার এত সুন্দর লাগে, আমরা রাজীবদা যে এত সুন্দর কর্নারিংটা ভাই, কলকাতার মধ্যে তো আর এরকম নেই, এত সুন্দর কর্নারটা সত্যিই দারুণ লাগে। আগের দিন সোনাইও বলছিল ভাই তুই আর রাজীবদা এখানে যা কর্নারিং করিস দেখেও খুব ভালো লাগে। আমি আর রাজীবদাই এখানে একমাত্র শুধু কর্নারিং করতে করতে যাই, যখন ফাঁকা থাকে, যখন গাড়ি ঘাটটার ভিড় থাকে তখন আমরা কিচ্ছু করি না, নর্মাল গাড়ি চালিয়ে যাই। যখন ফাঁকা থাকে তখনই আমরা শুধু একটু কর্নারিং করি, বাট ভালো লাগে কর্নারিং করতে গাড়িটা নিয়ে। আমরা এখন SSKM হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, এখানে সিগন্যালটা পড়েছে, সামনেই আমাদের মা ফ্লাইওভার, পুরো সোজা মা ফ্লাইওভারটা নিয়ে নেবো। আর আজকে রাস্তাঘাট তাও অনেকটা ফাঁকাই আছে অন্যান্য দিনের চেয়ে, তাও বলবো আমি ভিড় আছে ভাই, তাও আমি বলবো, কারণ আগে কেমন ভিড়ভাড়টা কম থাকতো রোববার হলে, এখন তো প্রাইভেট কারে ভর্তি হয়ে গেছে, যেমন বাইক তেমন প্রাইভেট কার। সত্যি বলবো সানডে করে এখন ভালোই ভিড় থাকে। আগে যেমন কলকাতা রাস্তা পুরো ফাঁকা থাকতো, এখন সানডে করে ভালো ভিড় থাকে। ফ্লাইওভার পুরো ফাঁকা, ধুধু করছে পুরো। আর দূর থেকে দেখো রবীন্দ্র সরোবরটা কত সুন্দর লাগছে ভাই, এতটাও ফাঁকা পাবো আশা করিনি আমরা। দারুণ লাগবে ভাই গাড়িটা চালিয়ে। আর ভাই ওখান থেকে 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে কত সুন্দর। আর রবীন্দ্র সদন, নিচেই হচ্ছে নন্দন। আমরা প্রথম ভেবেছিলাম হয়তো নন্দনে আসবো, তারপর মনে হলো না একটু দূরেই যাবো কোথাও। ভাই বেরোচ্ছি যখন কাছে পিঠে কোথাও গিয়ে ভালো লাগবে না, যাবো যখন দূরে যাবো ভালো মতন।
ঘুরে ফুরে সামনেই ইন্ডিয়ান মুভ অন এক্সাইড, ফাঁকা পাবো না, এত ভিড় কি বলবো। কখনো না এই ব্রিজটা আমরা ফাঁকা পাবো না, দারুণ ভিড় ভাই। আর সামনে একটা হিমালয়ান যাচ্ছে, দারুণ লাগছে ভাই। আর ভাই হিমালয়ানের এই যে পিছনে দুটো ইন্ডিকেটার আমার হেভি লাগে ভাই, টু গুড, যাকে বলা টপ নচ, একদম সব সময় জ্বলে থাকে পুরো ড্রাগনের মতন, দারুণ লাগে ভাই, দারুণ। ট্রেনে বেরোলাম, ও আমার সাথে রেস করছে ভাই, পিছনে গার্লফ্রেন্ড নিয়ে রেস ভাই। ও ভাই এই যে চার চাকাগুলোকে কাটাতে এত সুন্দর লাগে না, কি বলবো। যেমন হাইওয়েতে যেমন লরি, তেমনি হচ্ছে এই ব্রিজের ওপরে চার চাকাগুলোতে কাটাতে। আর ভাই দারুণ লাগছে ভাই। IPL এর জন্য করেছে নাকি ব্রিজটা এরকম কালারিং? তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করে জানিও। উপর থেকে ভাই JW ম্যারিয়ট আর ITC সোনার বাংলাটা দেখতে যা লাগে না ভাই, জাস্ট টু গুড, কি বলবো। স্বপ্নের আমাদের কলকাতা সোনার বাংলা, এটা হচ্ছে ভাই আমাদের এক একটা অ্যাসেট। JW ম্যারিয়ট, ITC সোনার বাংলা ভাই, ঢুকতে তো আর পারবো না, দূর থেকে দেখেই শান্তিটা নিতে হবে। আর রাজীবদাকে আমি খুঁজছি, ওই জন্য আমি আস্তে আস্তে চালাচ্ছি। তোমরাই বলো দূর থেকে কীরকম লাগছে দুটোই, JW ম্যারিয়ট আর ITC সোনার বাংলাটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাপ মারছে, লোকেশনটা ঠিক করে নিচ্ছে। আমরা মা ফ্লাইওভার থেকে নেমে গেছি, নেমে ভাই দারুণ লাগছে জায়গাটা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমরা দাঁড়িয়ে আছি রাস্তাটাতে, এটা নতুন বাড়িয়েছে, মানে ওটা অতটা অবধি ছিল, এটাকে টেনে করেছে, মানে বাইপাসটাকে বাড়িয়েছে আর এতটা অবধি। পাশে হয়তো আরও কোনো কাজ হচ্ছে, ওপর দিয়ে মেট্রো যায়, দারুণ লাগছে ভাই। রাস্তাটা চওড়া করেছে, ওই দিকেরটা অতটা চওড়া করেনি যতটা এই দিকেরটা চওড়া করেছে। কি ভাই ভাই বলবো, এই জায়গাটা চওড়া করে ভালো লাগে নাকি? আগে পুরো শর্ট ছিল জায়গাটা, পুরো করা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যে ফ্লাইওভারটা সামনে আছে সেক্টর V ফ্লাইওভার, ওটা দিয়ে আমরা উঠে যাব। রাজীবদার সামনে লিড নিচ্ছে আবারও, আমি পেছনে আছি ভাই, টুকটুক করে যাব, কারণ আগে যাবো না, রাস্তা গুলিয়ে গেলে আবার এখান থেকে ইউটার্ন নেওয়ার খুব একটা জায়গা নেই বা সুবিধাও নেই। সব জায়গাতে নো ইউটার্ন করে লেখা আছে, ওই জন্য রাস্তা আস্তেই যাবো আমরা। ইউটার্ন যদি একবার যদি নিয়ে চলে যাই, না একবার যদি সোজা চলে যাই, ইউটার্ন নেওয়ার রাস্তাটা অনেকটা গিয়ে বেকার ভাই, তেল পুড়িয়ে তো লাভ নেই। রাস্তা দিয়ে না গাড়ি চালানোর একটা আলাদাই ফিল লাগে ভাই, কারণ এত সুন্দর রাস্তাটা, দুদিক দিয়ে মানে 1 ওয়ে 2 ওয়ে, তারপরে এরকম ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। ও ভাই, রিয়াকশনগুলো শুধু তাকাচ্ছে সবাই, শুধু ঘুরে ঘুরে, এগুলোই তো ভালো লাগে না ভাই। সুপার বাইক নিয়ে তাহলে গেলে কি করবো তাহলে, তো ভুম ভুম, এগুলোই মজা লাগে ভাই, আর কিচ্ছু না। এরকম চারিধার দিয়ে আমার ত্রিপলা লাইটগুলো জ্বলবে, তারপরে এই দু পাশ দিয়ে বাগানগুলো, গাছের মধ্যে রং করা, সোজা রাস্তা প্লেন, দারুণ লাগবে ভাই, দারুণ লাগবে। সেক্টর বিয়ের দিকে আমরা ওটা নেবো না, আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম। রাজীব দা আমাকে হাত দেখিয়ে বললো এটা দিয়ে ঢুকতে হবে, সো এটা দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে আলট্রা যে বিল্ডিংটা আছে ওর সামনে দিয়েই, ওর সামনে না, ওই যে আলট্রা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওর নিচ দিয়ে আমাদের যেতে হবে। ফার্স্ট যে ব্রিজটা থেকে ব্রিজের নিচ দিয়ে রাস্তাটা গিয়ে যে ফার্স্ট ডান দিক টার্নটা, ওটাই আমরা নিয়ে সোজা কলেজ মোড় বলা হয় এটাকে, আই থিঙ্ক কলেজ মোড় দিয়ে সোজা বেরিয়ে যাবো। ডান দিক পড়বে, ওইটা দিয়ে আমরা নিয়ে নেবো, কারণ যে ব্রিজটা দিয়ে আমরা উঠলাম না, ওটা দিয়ে গিয়ে একটা ডান দিক থেকে গিয়ে আবার ডান দিক পড়বে, ওই রাস্তাটা আমরা এখন নিয়ে নিচ্ছি। রাজীব দাও ম্যাপ দেখে দেখে যাচ্ছে। আর দোকানগুলো চালু দিয়ে সব খোলা থাকে, চায়ের দোকান, টিফিনের দোকান, ওগুলো আজকে কিছু খোলা নেই। IIHM যে বিল্ডিংটা আছে ওর থেকে একটু এগিয়ে এসে আমরা ডান দিক পড়বে, ওইটা তোমরা নিয়ে নেবে, সহজেই জায়গাটা পৌঁছে যাবে। বাট জায়গাটা ফার্স্ট টাইম আমিও দেখছি, আবার এখান থেকে একটা বাদিক নিতে হবে। বাবা ঘোরপেচ রাস্তা আছে। লোকেশনটা কি তোমাদের আমি নেবে বলে দেবো পুরোটা। দিগন্ত এখান থেকে বাদিক নিয়ে নিতে হবে, মানে গ্লোবিং লেখা আছে, আই থিঙ্ক। আমার বোঝা যাচ্ছে না ঠিক করে, পুরো সিগন্যালটা দিয়ে আটকে দিয়েছে। তো এইখান থেকে আমার বাদিক টার্ন আছে, বাদিকটা আমরা নিয়ে নেবো। বুঝতে পেরেছি কোন জায়গাটা, বাট এখানে একটু ঘোরপ্যাচ রাস্তা, তো একটু খুঁজে দেখতে হবে। সেই আমেরিকার মতন জায়গাটা লাগে, নতুন যেটা হয়েছে সামনে একটা প্যান্টালুন্স আছে, ওই প্যান্টালুন্সের সামনেই যাবো। আমাকে যখন রাজীবদা ছবি দেখালো আমি তখনই বুঝে গেছি কোন জায়গাটা যেতে চাইছে, বাট প্রপারলি যে লোকেশানটা ওটা বুঝতে পারছি না আমি আর রাজীবদা মিলে, ওই জন্য একটু ঘুরে খুঁজতে হবে আমাদের। সো আর কি করবো, এই বিল্ডিংটার পিছন দিয়ে একটা দাদাটা বললো যেতে হবে ডান দিকে, ওই দাদা ডান দিক যেতে হবে বললো তো একটা দিক দিয়ে। প্যান্টালুন্স আছে না সামনে, একটু আমেরিকার মধ্যে সেই জায়গাটা, লাইটিং ফাইটিং দেওয়া ওইদিকে। হ্যাঁ
সোজা কি ধাক্কা গেছে তারপরে ওইখানে সে লাইটিং ফাইটিং করা? আচ্ছা একদমই সোজা একদম, তাই তো? সোজা গিয়ে বাঁ দিকে ডান দিকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলে এসছি এখন জায়গাটাতে, এখন পার্কিং করতে হবে ভাই। পার্কিং কোথায় করব? এই তো ঢুকিয়ে দে। পার্কিংয়ের জায়গা পেয়ে গেছি। তো আমরা চলে এসেছি এখন গাড়ি পার্কিং করে অনেক খোঁজার পর। এই যে আমার ভাই, জায়গাটার নামটা দেখতে হবে ভাই। প্যান্টালুন্সটা আমার মনে ছিল এখানে, আমি একবার এসেছিলাম, আমার প্যান্টালুন্সটা মনে ছিল বলে। চুলের অবস্থা খুব খারাপ, হেলমেট পরেছিলাম বলে, ওই জন্য এখন গিয়ে একটু জল ফল দিয়ে চুলটা ঠিক করতে হবে। তো চলো, আর হাতে গ্লাভস নিয়ে নিয়েছি। একদম একদম, এটাকে এখন চলো দেখবো আমরা। যারা যারা আসনি, প্রপার লোকেশনটা আমি বলে দেবো। সো আগের জায়গাটা দেখো তোমরা। তো এই হচ্ছে জায়গাটা, টাইম স্কোয়ার বলা হয় এটাকে। টাইম স্কোয়ার বলা হয় তো, কলকাতার টাইম স্কোয়ার বলা হয় এটাকে। কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা, বেশ ভালো লাগছে। ওয়াও ভাই, আগে আমি এসছি বাট ঢুকিনি কখনো এখানে, আমি এই ফার্স্ট টাইম ঢুকলাম এখানে। এটা হচ্ছে পুরো জায়গাটা ভাই। বন্ধুরা এসছে, ছবি দেখেছি, আর অনেকজন এসছে, ছবি টবি দেখেছি, সবার মুখে শুনেছি ভাই যাবি, খুব ভালো জায়গাটা। তো ফার্স্ট টাইম এলাম আমি, খুব ভালো লাগছে জায়গাটা দেখে। এখানে অনেক দোকান আছে, বার আছে, বারবিকিউ নেশন আছে, আর এখানে অনেক কিছু ব্র্যান্ডের সব কিছু ব্র্যান্ডিং প্রমোশন করা আছে। তারপরে চায়ের আছে, চায়ের দোকান আছে এখানে অনেক কিছু। তারপরে পেস্ট্রি বসার জায়গা আছে সব। আর লাইটিংগুলো দেখো, মারাত্মক লাগছে লাইটিংগুলো। তো তোমাদের কীরকম লাগলো জায়গাটা বলো? তাইটা কীরকম লাগলো বল জায়গাটা এসে ফার্স্ট টাইম? সত্যি দারুণ লাগলো। যে এবার দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। আর চুলের তো অবস্থা 12টা বেজে গেছে, এখানে কোথাও জল বা ওয়াশরুম পেলাম না। তো এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করবো। সামনে আইসক্রিমের দোকান, এই যে ভাই আমার পিছনে যে প্যান্টালুন্সটা, এটা আমার মনে ছিল প্যান্টালুন্সটা আছে। ওই জন্য আমি একটা দাদাকে জিজ্ঞেস করার পর, একটা দাদা বলছি সিকিউরিটি গার্ডগুলোকে জিজ্ঞেস করার পর বলে দিল ওরা প্যান্টালুন্সের সামনে। বলছে হ্যাঁ, এটা দিয়ে সোজা চলে যাও, এই জায়গাটা হচ্ছে কলকাতার টাইম স্কোয়ার, তোমরা লিখলেই বুঝে যাবে। তো চলো আমরাও মজা করি, তোমরাও আরেকবার দেখে নাও। তো আমরা এখানে একটা ওয়াও মোমোর দোকান থেকে দাঁড়ালাম। এখন একটা 199-এর একটা বাকেট নেব আমরা। তার মধ্যে থাকবে হচ্ছে 6টা পাহাড়ি মোমো, 2টো বার্গার, একটা কোল্ড ড্রিঙ্ক, দুজনে ভাগ করে খাবো। যদি ভালো লাগে তো আবার নেবো আরেকটা। আর এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব ভাই। জায়গাটার নাম জানো কি? স্মার্ট স্ট্রিট, তাই তো? জায়গাটা বেশ ব্রিজের নিচে, অনেক স্ট্রিট ফুডের দোকান বসে, ওখানেও খাবো। সো চলো, এখানে কীরকম দেয় না দেয়, কোয়ালিটি কোয়ান্টিটি সব তোমাদের বল। আমাদেরকে এখন দিয়ে গেছে, এখানে হচ্ছে খাবার আছে, দিয়েছে 6টা পাহাড়ি মোমো আর 2টো বার্গার আর একটা হচ্ছে থামস আপ। চলো কী কী দিয়েছে তোমার দেখাবো আবার। এই হচ্ছে খাবার দিয়ে গেছে আমাদের, এটা এখন আমরা দেখি ভাগাভাগি করে খাবো, ভালো লাগলে আবার একটা নেবো। ভাই বসে আছে, কেমন লাগছে ভাই? খিদা পেয়ে গেছে ভাইয়ের এখন, চলো খাওয়া যাক। এই যাচ্ছি, যাবো হচ্ছে স্মার্ট স্ট্রিটে। দারুণ জায়গাটা, ব্রিজের নিচে সব কিছু এই আলপনা মতন, আলপনা না, পুরো প্রিন্টিং করা ওই জায়গাটা। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো, আমি আর রাজীবদা। আজকে যখন এদিকে এসেছি, এখান থেকে একবারে ঘুরেই যাব। 5 কিলোমিটার পুরো না, 4.8 মানে 4.8 কিলোমিটার আছে। তো 5 কিলোমিটারের মতনই দেখাচ্ছে এখান থেকে। চলো যাওয়া হোক, জায়গাটা খুব সুন্দর। এই রাস্তাগুলো রবিবার বা শনিবার দেখলে এত সুন্দর লাগে, রবিবার দেখলে এত সুন্দর লাগে। ফাঁকা রোড পুরো, আর চালু ডেতে এই জায়গাটা ভিড়ভাড়টা থাকে, বাট এমনি ফাঁকাই থাকে। সিগন্যালটা পড়ে গেল রে, রাজীবদা বেরিয়ে গেল। আমার ভাগ্যটাই তারা খারাপ। পলিস মল, আর এই পাশেই হচ্ছে আজাদ হিন্দ ধাবা। দেখেও ভালো লাগছে। আজাদ হিন্দ ধাবার মেন হচ্ছে, তোমরা তো দেখতেই পেয়েছো শান্তিনিকেতন ব্লগে আমাদের আজাদ হিন্দ ধাবা, ওইটা হচ্ছে আমাদের মেন আজাদ হিন্দ ধাবা। ওটা আরেকবার যেতে হবে, বাট সেরকম একটা লাগলো না আমার। শেরে পাঞ্জাবে, কোলাঘাট শেরে পাঞ্জাবে যেরকম ক্রাউড, আজাদ হিন্দ ধাবাতে আমরা সেরকম ক্রাউড পাইনি। ওই জন্য অতটা আমাদের ভালোও লাগেনি আজাদ হিন্দ ধাবাটা। জাস্ট নর্মাল ব্রেকফাস্ট করতে হয়, ওই জন্য আমরা করেছি একটা ব্রেকফাস্ট একটা দাঁড়িয়ে। এতদিন ইচ্ছে ছিল করবো বলে, ওই জন্য করে নিলাম সেই দিন। স্মার্ট স্ট্রিট, ওটা হচ্ছে ব্রিজটার নিচে। আমরা এখন ইউটার্ন নিয়ে ঘুরতে হবে। রাজীবদা আমাকে হাত দিয়ে দেখালো নিচে, দেখি নিচেই ওই স্মার্ট স্ট্রিটের জায়গাটা। এটা হচ্ছে লেমন ট্রি প্রিমিয়ার লেখা আছে। এখান থেকে কোনো একটা জায়গা থেকে ইউটার্ন নিতে হবে। এখান থেকেই আই থিঙ্ক ইউটার্নটা নিতে হবে, মানে সামনে থেকে একটা রাস্তা আছে, ওই দোকান থেকে। চল সিগন্যাল দিয়েছো, চল সিগন্যাল।
সিগন্যাল তো দিয়েই দিয়েছি। একটা ইউটার্ন নিয়ে নিলাম রাস্তা দিয়ে ঢুকে, এটা দিয়ে কোনটা দিয়ে যাব বুঝতে পারছি না, বাট যেতে তো হবেই। রাজীবদা কোথায়? পিছন দিকে মনে হয়। এটা দিয়ে ভাই কোনটা দিয়ে যাবো, কোনটা দিয়ে এটা দিয়ে? আচ্ছা, এখান দিয়ে বাঁদিকে ঢুকতে হবে, বাঁদিকে ঢুকে তারপর যাব। কোনটা দিয়ে যাবো রে ভাই? মারা ইউটার্ন নিয়ে নিলাম জায়গাটা দেখে, মানে ওই যে রাস্তা থেকে ইউটার্ন নিয়েছিলাম ওটা ভুল রাস্তা ছিল। আমরা আবার ব্যাক করে এসে একটা জায়গা থেকে ইউটার্ন নিলাম, মানে বিশ্ববাংলা গেটের ওখান থেকে। এখন যাচ্ছে ব্রিজের নিচটাতে, কারণ আমরা যে রাস্তাটা দিয়ে ঢুকবো আমরা একটু স্পিড আপে ছিলাম বলে বেরিয়ে চলে এসেছি। আমিও হাঁটাচ্ছি, রাজীবদা হাঁটাচ্ছে রাজীবদা, দুজন মিলে এখন আমরা হাঁটিয়ে হাঁটিয়ে এই যে সামনে একটা বাঘ আছে, এই বাঘটা থেকে ঢুকবো। কারণ চালিয়ে ঢুকলেই ভাই 20,000 টাকার কেস দেবে, ওই জন্য আমরা এখন হাঁটিয়ে হাঁটিয়ে ঢোকাবো গাড়িটাকে। হাঁটিয়ে হাঁটিয়ে এসে পুরো সিগন্যালে টচরচ করে দিলাম। কি বলবো, কোনটা দিয়ে ঢুকলাম কোনটা দিয়ে বেরোলাম আমরা নিজেরাও জানি না। ঢুকে এই রাস্তা দিয়ে যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে। ভাই এই রাস্তাটা এমনই একটা রাস্তা যে কী বলবো, এটা হচ্ছে ওই মলটার নাম জানা বেশ কি ভুলে যাচ্ছি, হোম সেন্টার না, হোম সেন্টার তো না, ইস্ট লাইফস্টাইল। এই ভাই এই শপিং মলটার নাম হচ্ছে লাইফস্টাইলের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। কোনটা দিয়ে ঢুকবি, কোনটা দিয়ে? ও এই তো আমাদের পাশেই, এইখান দিয়ে আমাদের ঢুকতে হবে। এবার রাখবি কোথায়? কোথায় রাখবে বলা? এই তো এখন আমরা চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর মাথার চুলগুলো আরও অবস্থা খারাপ হয়ে গেছে পুরো, কারণ হেলমেট পরে আছি, তারপরে মাস্কটা পরেছিলাম হেলমেটের, আরও চুলগুলো দুজনেরই অবস্থা খারাপ। ফার্স্ট টাইম এলাম, জায়গাটাতে দারুণ লাগছে। আর চলো দেখবো, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো ঘুরে কীরকম লাগে না লাগে জায়গাটা। আর এখানে অনেক আর্টিফিশিয়াল সব কিছু জিনিসপত্রগুলো আছে, আর সাজানোও আছে, গান ফান চলছে। ভাই কপিরাইট ক্লেম খাবোই, বুঝতে পেরে গেছি আমি। আর দারুণ লাগছে, এখানে বেশিরভাগ সব মেয়েদেরই জিনিসপত্র। আর এখানে কিছু একটা আছে হয়তো, এখানে আমি বুঝতে পারছি না, সেটা তোমাদেরকে দেখাবো। চলো, এখানে ছবি আঁকা হচ্ছে, মানে তুমি দাঁড়িয়ে থাকবে, তোমাকে দেখে দেখে এঁকে দেবে। এখানে সামনেই দেখো তোমাদের সব এঁকে দিচ্ছে এখানে, ভালোও লাগছে বেশ, ফার্স্ট টাইম এরকম। এখানে প্রচুর জিনিসের দাম কস্টলি, যা জিজ্ঞেস করলাম 10 টাকার চাবির রিং বলছে 100 টাকা করে, আর ফটো ফ্রেমগুলো বলছে 1000-2000 করে। জানি না এখানে ভাই চাবির রিং বিক্রি হচ্ছে না সোনা বিক্রি হচ্ছে, যাই হোক। বাট এখানে আর্টিফিশিয়াল কিছু জিনিসপত্র আছে, খুব ভালো লাগছে দেখে। আর এখানে ভাই প্রচুর দাম, প্রচুর। তোমরা এখানে এসে জাস্ট আর্ট ফেস্টিভ্যাল মতনই হচ্ছে। আর এখানে যদি তোমরা আসো কিন্তু ঘুরে চলে যাওয়া খুব ভালো। কি আমাদের মতন মধ্যবিত্তদের কিছু কেনার মতন এখানে কোনো সামর্থ্য নেই ভাই। একটু দেখা, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল দেখিয়েছে সব কিছু। জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে ঠিক এরকম। এইখানেও আছে জায়গাটা, এটার দাম হচ্ছে 7500 টাকা। এটা দেখে না, হচ্ছে এই জায়গা এই জিনিসগুলো আঁকা আছে। এটার দাম হচ্ছে 13,900। পেছনটা এরকম লাগছে। বাহ, দারুণ তো জায়গাটা। ওয়াও, অনেক কিছু বসেছে চৈত্র সেলের মতন, মেলা মতন। সামনেই নববর্ষ, বুঝতেই পারছো তোমরা।
এখানে মেয়েদের অনেক কিছু জিনিসপত্র, হাট বাজার সব কিছু বসেছে ভাই। যতটা দেখেছিলাম ইনস্টাগ্রাম ফেসবুকে ততটা না। মানি ব্যাগ, বেল্ট, ছেলেদের সব জিনিসপত্র, এটা হচ্ছে মেয়েদের, এটা হচ্ছে সব এখানে মোড়া ফোড়াগুলো দেখে দেখো। ভাই জায়গাটা এমন লাগছে পুরো মনে হচ্ছে না সোনাঝুরি হাটে এসেছি আমরা শান্তিনিকেতনে। পুরো সেম ভাইবসটা পাচ্ছি কি ভাই আইতা? সেম ভাইবসটা আমরা শান্তিনিকেতনের মতন পাচ্ছি এখানটা। যেমন বাঁশের জিনিসপত্র, সোনার হার, মাটির পোড়া মাটির হার পাশ, প্রত্যেকটা জিনিস এক লাগছে। আবার একটু চুলটা ঠিক করে নি, দাঁড়াও, সামনে চলে আসছে। আর দারুণ লাগছে এই জায়গাটা, বেশ সত্যিই খুব ভালো লাগছে জায়গাটা। পুরো মনে হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। চলো এবার এখান থেকে আরও কিছু দেখতে যদি পাই তো তোমাদের দেখাবো। কেমন লাগলো না লাগলো পুরো ভিডিওটা দেখো, আর স্কিপ করবে না। আমি প্রথমেও বলেছি, এখনও বলেছি, এটা প্রায় শেষের দিকে, আর স্কিপ করার জায়গা নেই কোথাও। তাই আমি তাও বলে দিলাম, যা যা দরকার হয় করে দিও, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু একটু সাপোর্ট করো। তো চলো এখান থেকে এখন আমরা দেখি কি করা যায় না করা যায়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা ওই মার্কেটটা থেকে এখন বেরিয়ে এসে একটা মার্কেটে এসেছি যেখানে স্ট্রিট ফুড লম্বা লাইন দিয়ে রাখা আছে। দেখি এখানে কিছু খাওয়া দাওয়া যায় কি না। পেটটা হালকা হলেও ভর্তি আছে। তো এসছি যখন কিছু তো খেয়েই যাবো, না খেয়ে তো আর যাবো না। বাঙালির পেট বুঝতেই পারছো, খেলে মনে হয় খাওয়া দেখলেই খেতে ইচ্ছে করে। তো চলো যাওয়া যাক, কী খাওয়া যায়। বেগ সেই একই মোমোর গন্ধ পাচ্ছি, পাহাড়ি মোমো, যেটা আমরা খেয়ে এলাম এতক্ষণ না, যেটা আমরা খেয়ে এলাম সবে, ওটারই গন্ধ পাচ্ছি। চলো দেখি আর কি কি খাওয়া আছে না আছে সব কিছু দেখবো। লম্বা লাইন করে খাবারের দোকান আছে এখানে, কোনটা খাওয়া যায় চলো। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভাই। খাওয়া দাওয়া কিছু সেরকম পেলাম না, ওই একই জিনিস ছিল, মোমো। হয়তো সবে মোমো কোল্ড ড্রিঙ্কস খেয়ে এলাম, ওই জন্য এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি যেতে যেতে কোনো একটা ভালো লোকেশান পেলে খেতে দাঁড়াবো। খিদেও টাইপদা বলছো পেট ভর্তি, ওই জন্য বেশি খাবে না বলছো। তো আমার তো খিদে পেয়েছে, আমি ওকেও খাওয়াবো, আমি নিজেও খাবো। এই যে আমাদের বাইকগুলো সব দাঁড়িয়ে পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা। টাটা গুড বাই করে। ভাই জানি না মেয়েটা কেন এরকম করে দেখতে দেখতে গেল আমার দিকে। ভাই ক্যামেরা করছি বলে এরকম দেখতে দেখতে গেল, না কী জন্য গেল দেখতে দেখতে, আই ডোন্ট নো ভাই। যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাজীব দাও রেডি, আমিও রেডি, চলো। কোথায় ফট করে মালটা হারিয়ে গেল, কোথায় আছে এখন মালটায় খুঁজতে, খালি বলছে এগিয়ে আয় এগিয়ে আয়। আমি তো এগিয়েই যাচ্ছি, খুঁজে তো আর পাচ্ছি না ওকে। রাজীবদা কোন দিক দিয়ে চলে গেল, আমি মিনিমাম 20 থেকে 25 মিনিটের উপর দাঁড়িয়ে আছি, ওর কোনো পাত্তা নেই। আমি ওকে আমার কারেন্ট লোকেশানও পাঠিয়েছিলাম, তাও দেখি আসছে না। আমি আস্তে আস্তে এগোচ্ছি, ও দেখি পিছনে যদি চলে, আমাকে যদি ধরে নেয় তো ভালো। কি বলবো ভাই, কি জানি, রাস্তা চেনে না। ওকে বলছি সোজা চ সোজা চ, ও সেই ফট করে ঢুকে গেল ওইদিকে। থাক, কী করবে এবার ওই জানে। রাজীবদাকে পেয়ে গেছি আমি, এই আমাদের রাজীবদা। মালটা মনে হয় উল্টো করে রাস্তায় চলে গেছিলো, লোকেশান পাঠিয়েছি, আবার এলো। এখন আমরা মহাফ্লাইওভার পেয়ে গেছি, ঘড়িতে বাজে হচ্ছে 10টা মতন। আমরা চিন্তায় ছিলাম মহাফ্লাইওভারটা পাবো কিনা, তো মহাফ্লাইওভারটা আমরা পেয়ে গেছি। এখন শান্ত মতন রবীন্দ্র সরোবর নেমে গেলেই রবীন্দ্র সদন নেমে যাবো। আর দেখো ভাই বিউটিফুল লাগছে, বিউটিফুল। সামনের আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গলটা কি লাগছে ব্রো, ওয়াও, দারুণ লাগছে, দারুণ। আর দেখেও খুব ভালো লাগছে। তো এইটুকুই চাই, বেশি কিচ্ছু চাই না। এইটাই তো না, যখন বাড়ি থেকে বেরোই তখন এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। আর যখন ঘরে ফিরি তখন ভাই সত্যিই খুব খারাপ লাগে ভাই। তখন মনে হয় কি আরেকটু ঘুরলে খুব ভালো হয়। আর জেডাব্লিউ ম্যারিয়ট, আইটিসি সোনার বাংলা সব কিছু যখন একই সাথে, ও ভাই কর্নারিংটা ভাই মাইন্ড ব্লোয়িং। ও আবার কত দিন পর এরকম রাইড করছি ভাই। আগে এরকমই আমরা প্রত্যেক শনি রোববার বেরোতাম, এখন বেরোনো হয় না। আর
দারুণ লাগছে ভাই, দুই ভাই যখন একসাথে বাইক চালানো হয় তখন তো একটু কিছু কাটিং পাটিং হবে। রাজীবদাও আজকে ভাই পুরো ফিল দিয়ে বাইক চালাচ্ছে, আর এই গাড়িগুলোকে কাটাতে যা লাগে না ভাই, দারুণ দারুণ লাগে, দারুণ। ও ওয়াও, টানছে ভাই কিভাবে ভাই, ও মাই গড। না ভাই ছেড়ে দি ভাই, ওকে বিচ্ছিরিভাবে টানছে ভাই মেয়েটাকে নিয়ে। সো আমরা এখন নেমে গেছি পিজির সামনে, SSKM হসপিটালের সামনে। রাজীবদা আমার পেছনেই আছে। আমরা চলে এসেছি আমাদের হোম টাউন বটনগর, রাজীবদার সামনে। এটা সুপারে চলে দাও এক মিনিট দাঁড়া। সামনে শাগনিকদা যাচ্ছে। ও টেনেছে রে, সুপার মেটিওর নি টানছে ভাই, আর টানলাম না ওকে, 450 নি ভাই, বিচ্ছিরিভাবে টানছে দাদাটা। সো আমার সামনেই আছে, আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। সো স্টিল এন্ড স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।